আমার নাম সুন্দরী। 17 বছরে 99টা বিয়া দিছি, একটা কম সেঞ্চুরি। সৌরভ, আয় বাবা। আপু তুমি খাবা না? আমি খাবো না, তুই খা। আচ্ছা। বয় বাবা। এইভাবে নিজের চেহারা বদলায় বয়স্ক সেজে কয়দিন খটকালি করবি তুই? হ্যাঁ, এখন এইসব বাদ দে। এসব যদি বাদ দিই মা, তাহলে সংসার কি হয়ে চলবে? বাবা মারা যাবার পর তো আর কোনো ইনকামের রাস্তা নেই আমাদের। তোমার ওষুধের খরচ, আমার পড়াশোনা, সৌরভের পায়ের সমস্যা, এগুলো দেখতে হবে না? কিছু না কিছু তো করতেই হবে মা। কিন্তু তাই বলে তোর উপরে তো অনেক বেশি প্রেসার যাচ্ছে। মা, আমি এটা এনজয় করি, একদম প্রেশার মনে হয় না আমার কাছে। তুমি কি ভুলে গেছো আমার বাবা কে ছিল? আমার বাবাকে পুরা ঢাকার শহর মানুষ চিনত, এক নামে সামাদ ঘটক। আমি তার মেয়ে না? তার পেশাটাকে আমার ধরে রাখতে হবে না? হ্যাঁ, বজায় রাখতে হবে না? আচ্ছা, তাই বলে এরকম চেহারা খারাপ করে চলতে হবে? হ্যাঁ, আমার এত সুন্দর একটা মেয়ে, হ্যাঁ, তাকে তুই কিভাবে একটা বানরের চেহারা বানায় চলিস? বানরের চেহারা কিভাবে? আমি কি সুন্দর একটা চেহারা বানাই, যদিও আমার ভালো লাগে না, কিন্তু কি করবো মা? এখন আমি যদি এই চেহারা নিয়ে এই বয়সে যদি যাই ঘটকালি করার জন্য, তোমার কাছে মনে হয় কেউ আসবে আমার কাছে? কোনো কাস্টমার কোনোদিনও না। শোনো মা, মানুষ তার কাছে যায় যার অভিজ্ঞতা অনেক বেশি। একজন ঘটক থাকবে, একটু বয়স্ক, অভিজ্ঞতা থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, তার কাছে মানুষ যাবে। আমার মতো একটা অপবয়স্ক মানুষের কাছে মানুষ কেন আসবে? কখনো আসবে না। এই জন্য তো এই ছদ্মবেশ, নাহলে কি আমার ভালো লাগে বলো? থাক তবু, তুই এসব বাদ দে। একটা ভালো ছেলে দেখে তুই বিয়ে করে সংসার কর মা। মা, একই কথা আর কত বলবা? সংসার করলে তো করাই যায়। ভালো ছেলে আছে এই যুগে, পাওয়া যায়। একটা না একটা প্রবলেম থাকেই। আমি তো দেখি, আমার কাজই তো এটা। তারপর আমি দেখব, যদি আমার মনে হয় যে এই ছেলেটা ভালো, এরকম যদি কোনো ছেলে পেয়ে যাই, আমি ভাববো এখন আমি ঘুমাইতে চাই, তুমি এখন যাও, আমার সকালে কাজ আসতে উঠতে হবে, যাও।